আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক মানুষই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। যেহেতু মৃত্যু আমাদের প্রত্যেকের জন্য অবধারিত, তাই মৃত্যু সম্পর্কে আমাদের প্রত্যেকেরই সচেতন হওয়া উচিত। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে মৃত্যু নিকটবর্তী হওয়ার 6টি লক্ষণ বা ধাপ কোরআন এবং হাদিসের আলোকে জানানোর চেষ্টা করব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছি। বন্ধুরা, মৃত্যুর প্রথম ধাপের নাম হচ্ছে ইয়াউমুল মাউত। এই দিনই মানুষের জীবনের সমাপ্তি ঘটবে, হায়াত ফুরিয়ে যাবে। আল্লাহ তাআলা ফেরেশতাদের নির্দেশ দিবেন জমিনে গিয়ে রূহ কবজ করে নিয়ে আসতে। দুঃখজনক হলেও সত্য, কেউ এই দিন সম্পর্কে জানে না। এমনকি যখন এই দিন চলে আসবে, সেই দিনও সে জানবে না আজ তার মৃত্যুর দিন। মৃত্যুর বিষয়টি উপলব্ধি না করা সত্ত্বেও দেহে কিছু পরিবর্তন অনুভব করবে। মুমিনের অন্তরে প্রশান্তি অনুভব হবে, আর পাপিষ্ঠ ব্যক্তির বুকে খুব চাপ অনুভব করবে। এই স্তরে শয়তান এবং দুষ্ট জিন ফেরেশতাদের নামতে দেখবে, কিন্তু মানুষ তাদের দেখবে না। এই সম্পর্কে পবিত্র কোরআনে সূরা বাকারার 281 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলেছেন, واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون। ওই দিনকে ভয় করো যেদিন তোমরা আল্লাহর কাছে ফিরে যাবে, অতঃপর প্রত্যেকেই তার কর্মের ফল পুরোপুরি পাবে এবং তাদের প্রতি কোনরূপ অবিচার করা হবে না। এরপর আসবে দ্বিতীয় ধাপ। এটা হচ্ছে ধীরে ধীরে রূহ কবজ করার পালা। এই ধাপে রূহ পায়ের পাতা থেকে আরোহণ শুরু করে গোছা, হাঁটু, পেট, নাভি ও বুকের উপর হয়ে মানবদেহের তারাক্কি নামক স্থানে পৌঁছে যায়। এই সময় মানুষ ক্লান্তি ও অস্থিরতা অনুভব করেন এবং এক ধরনের অসহনীয় চাপ অনুভব করেন। তখনও তিনি জানতে পারেন না যে তার রূহ বের হয়ে যাচ্ছে। এরপর আসবে তৃতীয় ধাপ। এই ধাপের নাম তারাক্কি। পবিত্র কোরআনের সূরা কিয়ামার 26 এবং 29 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা এই স্তর সম্পর্কে বলেছেন, كلا إذا بلغت التراقي وقيل من راق وظن أنه الفراق والتفت الساق بالساق। কখনো না, যখন প্রাণ কণ্ঠাগত হবে আর তখন বলা হবে তাকে বাঁচানোর জন্য ঝাড়ফুঁক দেওয়ার কেউ কি আছে, এবং সে মনে করবে যে বিদায়ের ক্ষণ এসে গেছে। পায়ের এক গোছা অন্য গোছার সাথে জড়িয়ে যাবে। তারাক্কি বলা হয় কণ্ঠনালীর নিচে 2 কাঁধ পর্যন্ত বিস্তৃত হাড়কে। কে ঝাড়বে, অর্থাৎ আত্মীয় স্বজনদের কেউ কেউ বলবে ডাক্তার ডাকি, অন্যজন বলবে ইমার্জেন্সিতে কল করি, আবার কেউ বলবে কোরআন পড়ে ঝাড়ফুঁক দেই। এই পরিস্থিতির মধ্যে মানুষ জীবনে ফিরে আসার আশা করতে থাকবে। সে বিশ্বাস করতেই চাইবে না যে রূহ তার দেহ ত্যাগ করতে যাচ্ছে। ওয়াযন্না আন্নাহুল ফিরাক, সে মনে করবে বিদায়ক্ষণ এসে গেছে, অর্থাৎ সে এখনও মৃত্যুর বিষয়ে নিশ্চিত নয়। সে বাঁচার চেষ্টা করতে থাকে, কিন্তু আল্লাহ তাআলা বলেন, ওয়ালতাফাতু বিসসাক বিসসাক, পায়ের এক গোছা অন্য গোছার সাথে জড়িয়ে যাবে, অর্থাৎ মৃত্যুর বিষয় এখন চূড়ান্ত। রূহ গোছাদয় থেকে বেরিয়ে গেছে, সে আর পা নাড়াতে পারবে না এবং রূহ দেহ থেকে বের হয়ে তারাক্কিতে পৌঁছে গেছে। কাল্লা ইযা বালাগাতিত তারাকি, কখনো না, যখন প্রাণ কণ্ঠাগত হবে। প্রিয় বন্ধুরা, অতঃপর আসবে চতুর্থ ধাপ। এই ধাপের নাম হুলকুম। মৃত্যুর এটাই শেষ স্তর এবং মানুষের জন্য চূড়ান্ত পর্যায়ের কঠিন স্তর। এই সময় তার চোখের পর্দা সরিয়ে দেওয়া হবে এবং সে চারপাশের উপস্থিত ফেরেশতাদের দেখতে পাবে। এখান থেকেই আখিরাতের দর্শনের স্তর শুরু হবে। এ সম্পর্কে পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা সূরা কফের 22 নম্বর আয়াতে বলেছেন, لقد كنت في غفلة من هذا فكشفنا عنك غطاءك فبصرك اليوم حديد।
অবশ্যই তুমি এই দিন সম্পর্কে উদাসীন ছিলে। তোমার সামনে যে পর্দা ছিল তা আমি সরিয়ে দিয়েছি, সে কারণে তোমার দৃষ্টি আজ খুব তীক্ষ্ণ। এই স্তরকে হুলকুম নামকরণ করা হয়েছে আল্লাহর কালামের কারণে। কারণ পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা সূরা ওয়াকিয়ার ৮৩ এবং ৮৫ নম্বর আয়াতে বলেছেন, فلولا إذا بلغت الحلقوم وأنتم حينئذ تنظرون ونحن أقرب إليه منكم ولكن لا تبصرون। অতঃপর প্রাণ যখন কণ্ঠাগত হয় তখন তোমরা তাকিয়ে থাকো, তখন আমি তোমাদের অপেক্ষা তার অধিকতর নিকটে থাকি, কিন্তু তোমরা তা দেখো না। মহান আল্লাহ তাআলা তার চতুর্পাশের উপস্থিত ব্যক্তিদের সম্বোধন করে বলছেন, তোমরা যেখানে আছো সেও সেখানে আছে। সে যা দেখতে পাচ্ছে তোমরা তা দেখতে পাচ্ছ না। হয়তো সে আল্লাহ তাআলার রহমত দেখছে যদি সে দুনিয়াতে নেক আমল করে থাকে, অথবা আল্লাহর আযাব এবং গজব দেখছে যদি সে পাপী হয়ে থাকে। এজন্যই আপনারা তাকে দেখবেন নির্দিষ্ট একটি জায়গা এবং এক বিন্দুতে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে। ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন, অর্থাৎ আমি তোমাদের অপেক্ষা তার অধিকতর নিকট অবস্থান করি, কিন্তু তোমরা তা দেখতে পাও না। মানুষের রূহ কবজের সময়টা জীবনের সবচেয়ে কঠিন মুহূর্ত, কেননা তখন সে আল্লাহর সকল প্রতিশ্রুতি ও ভীতি দেখতে পায়, ফেরেশতাদের দেখতে পায়, জীবনে যত আমল করেছে তা চোখের সামনে ভাসতে থাকে। আর এই অবস্থায় মৃত্যুর ফিতনা ঘটে যায়। শয়তান এই ফিতনায় প্রবেশ করে এবং আকীদায় সন্দেহ সৃষ্টি করতে থাকে। আল্লাহর ব্যাপারে, নবীর ব্যাপারে, দ্বীনের ব্যাপারে ও কোরআনের ব্যাপারে সন্দেহ সৃষ্টি করতে থাকে তার অন্তরে, এবং সে তার সর্বশক্তি দিয়ে চেষ্টা করতে থাকে যেন সে কাফের হয়ে দুনিয়া থেকে বিদায় নেয়। এ সময় শয়তান নিশ্চিত যে এটা এই মানুষটির শেষ মুহূর্ত এবং মালাকুল মাউত তার নিকটবর্তী। এজন্যই সে তার অতীতের যে কোনো সময়ের চেয়ে অধিক শক্তিশালী ও চূড়ান্ত আঘাত হানতে থাকে। এজন্যই পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যুর ফিতনা থেকে তার কাছে আশ্রয় নিতে বলেছেন। তিনি পবিত্র কোরআনের সূরা মুমিনের ৯৭ নম্বর এবং ৯৮ নম্বর আয়াতে বলেছেন, وقل رب أعوذ بك من همزات الشياطين وأعوذ بك رب أن يحضرون। আপনি বলুন, হে আমার রব, আমি আপনার নিকট আশ্রয় চাচ্ছি শয়তানের প্ররোচনা থেকে, এবং আমি আপনার নিকট আশ্রয় চাচ্ছি তাদের উপস্থিতি থেকে। প্রিয় বন্ধুরা, তুমি যদি ইসলাম অনুযায়ী তোমার জীবন পরিচালনা না করো এবং তোমার অন্তরে আল্লাহ এবং তার রাসূলের কোনো ভালোবাসা না থাকে, তাহলে তুমি এই অবস্থায় দুনিয়া থেকে বের হবে। মৃত্যুর শেষ মুহূর্ত যখন চলে আসবে, তখন শয়তান তার কোনো একজন নিকট আত্মীয়ের আকৃতিতে উপস্থিত হবে যিনি আগেই মারা গেছেন। সে উচ্চ কণ্ঠে চিৎকার করে বলবে, আমি তোমার পূর্বে মারা গিয়েছি। ইসলাম সত্য ধর্ম নয় এবং নবী সত্য দিন নিয়ে আসেনি, এবং অবশ্যই তোমাকে বলবে তুমি সবকিছু অস্বীকার করো। এই পরিস্থিতির চিত্র মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বর্ণনা করেছেন। তিনি সূরা হাশরের ১৬ নম্বর আয়াতে বলেছেন, কামাথালি শাইতানি ইয ক্বালা লিল ইনসানি কুফর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারী ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারী তাদের তুলনা হচ্ছে শয়তান যখন সে মানুষকে বলবে তুমি কুফরি করো। যখন মানুষ কুফরি করবে তখন শয়তান বলবে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই, আমি বিশ্বজগতের প্রতিপালক আল্লাহকে ভয় করি। প্রিয় বন্ধুরা, এরপর পঞ্চম ধাপ শুরু হবে, যেখানে আজরাইল আলাইহিস সালাম প্রবেশ করবে। এই স্তরে মানুষ পরিপূর্ণভাবে বুঝতে পারবে সে কি জান্নাতি নাকি জাহান্নামী। সে তার আমলের ফলাফল দেখবে এবং তার পরিণতি সম্পর্কে জানতে পারবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্তর নিয়ে বিস্তারিত বলেছেন। বিশেষভাবে
যারা বিভিন্ন গুনাহে লিপ্ত ছিল এবং তাওবা না করেই পাহাড়সমূহ পাপ নিয়ে আল্লাহর সাথে মিলিত হয়েছে, তাদের সম্পর্কে পবিত্র কুরআনে মহান আল্লাহ তাআলা সূরা নাজিয়াতের 1 নম্বর আয়াতে বলেছেন, ওয়ান্নাজিআতি গরকা। শপথ সেই ফেরেশতাদের যারা নির্মমভাবে রূহ টেনে বের করে। জাহান্নামে একদল ফেরেশতা থাকবে যারা আগুনের কাফন প্রস্তুত করে এবং খুব নির্দয়ভাবে পাপী ব্যক্তির রূহ কবজ করে। আরেকটি আয়াতে এই কঠিন পরিস্থিতির চিত্র বর্ণনা করতে গিয়ে মহান আল্লাহ তাআলা সূরা মুহাম্মদের 27 নম্বর আয়াতে বলেছেন, فكيف إذا توفتهم الملائكة يضربون وجوههم وأدبارهم। ফেরেশতারা যখন তাদের মুখমণ্ডল এবং পৃষ্ঠদেশে আঘাত করতে করতে তাদের প্রাণ হরণ করবে, তখন তাদের কি দশা হবে? এই ধাপের পর শুরু হবে 6ষ্ঠ ধাপ। এই ধাপে মানুষের রূহ প্রস্তুত হয়ে তারাক্কির উপর সম্ভাব্য সর্বোচ্চ স্তরে পৌঁছে যাবে এবং রূহ বের হওয়ার জন্য এবং আজরাইল আলাইহিস সালামের নিকট আত্মসমর্পণের জন্য নাকে মুখে অবস্থান করবে। বান্দা যদি পাপিষ্ঠ হয়, তখন আজরাইল আলাইহিস সালাম তাকে বলবে, হে নিকৃষ্ট আত্মা, তুই আগুন ও জাহান্নামের এবং ক্রোধান্বিত ও প্রতিশোধপরায়ণ রবের উদ্দেশ্যে বের হয়ে আয়। তখন তার আভ্যন্তরীণ চেহারা কালো হয়ে যাবে এবং সে চিৎকার করে বলবে, حتى إذا جاء أحدهم الموت قال رب ارجعون। হে আমার রব, আমাকে পুনরায় দুনিয়াতে পাঠান, যাতে আমি সৎ কাজ করি যা আমি পূর্বে করিনি, কারণ আমি দুনিয়াতে নেক কাজ করতে পারিনি। তখন সে যা শুনতে পাবে এ সম্পর্কে মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনের সূরা মুমিনের 100 নম্বর আয়াতে বলেছেন, لعلي أعمل صالحا فيما تركت كلا إنها كلمة هو قائلها ومن ورائهم برزخ إلى يوم يبعثون। কখনোই নয়, এ তো তার একটি কথার কথা মাত্র। তাদের সামনে বারজাখ থাকবে পুনরুত্থান দিবস পর্যন্ত। মহান আল্লাহ তাআলা এ ব্যাপারে সূরা কফের 19 নম্বর আয়াতে আরও বলেন, মৃত্যু যন্ত্রণা অবশ্যই আসবে যা থেকে তুমি পালাচ্ছিলে। মৃত্যু থেকে পালায়নকারী সম্পর্কে মহান আল্লাহ তাআলা তার রাসূলকে বলেছেন, قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون। আপনি তাদেরকে বলুন, তোমরা যে মৃত্যু থেকে পালিয়ে বেড়াচ্ছ, সেই মৃত্যু অবশ্যই তোমাদের মুখোমুখি হবে। অতঃপর তোমরা অদৃশ্য দৃশ্যের জ্ঞানী আল্লাহর কাছে উপস্থিত হবে। তিনি তোমাদেরকে জানিয়ে দিবেন সেসব কর্ম যা তোমরা করতে। মহান আল্লাহ তাআলা তার রাসূলকে উদ্দেশ্য করে বলেন, তারা যদি তোমাকে মৃত্যু সম্পর্কে প্রশ্ন করে, তাহলে তুমি বলো, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আপনি বলুন, যে মৃত্যু থেকে তোমরা পলায়ন করো, সেই মৃত্যুর সাথে তোমাদের সাক্ষাৎ হবেই। প্রিয় বন্ধুরা, সবশেষে আমরা চিন্তা করে দেখতে পারি আমরা কেন মৃত্যুকে ভয় পাই। এর সহজ এবং সাবলীল উত্তর হচ্ছে, কারণ তোমরা দুনিয়াকে আবাদ করেছ এবং আখিরাতকে বরবাদ করেছ। যে মৃত্যুকে বেশি স্মরণ করবে সে আখিরাতের জন্য বেশি প্রস্তুত থাকবে। তোমরা সকল সাত কর্তনকারী মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো।